হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? তোমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে? আমার এখনও হয়নি, মানে আমার ছেলের হয়ে গেছে। ছেলে ব্রেকফাস্টটা খেয়ে ও পড়তে চলে গেছে। ও তো আজকে আন্টি পড়াবে, তো ও পড়তে চলে গেছে, সোমনাথ দিতে গেছে, সোমনাথ বাড়িতে আছে। তো আমি এদিকে সোমনাথের ব্রেকফাস্টটা করছি, রুটি করে দিচ্ছি, 2টো রুটি করে দেবো। আর কালকের তরকারিটা অনেকটা করে ফেলেছিলাম, তো কিছু করার নেই, তরকারিটা ফেলতেও গায়ে লাগে, তাই না? তো ওই কালকের তরকারিটা দিয়ে ছেলেকেও দিয়েছি। কালকে তরকারিটা দিয়ে রুটি করবো, রুটি খাবে বলে, যেহেতু কালকে লুচি খেয়েছে রাত্রেবেলা, তাই জন্য বললো মাম আমাকে রুটি করে দাও। রুটি করে দিলাম, মানে ও এলে দিতে গেছে, এলে ওকে দিয়ে দেবো, সেই হবে এবার। আর এই যে কালকে মাখা সন্দেশ ঠাকুরের জন্য এনেছেন, ঠাকুরকে দিয়ে দিয়েছি, দিয়ে অতটা তো আর দেওয়া যায় না, তো বাকিটা তুলে রেখেছিলাম। এই যে মাখা সন্দেশ, রুটি আর আলুর তরকারি দিয়ে দেবো। আর পরে আরও কাজ আছে, আরও সোমনাথ একটু বাজারে গেছিলো, বাজার থেকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, আমি ধরলাম না। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা 250-র মতন আছে। কিন্তু মাথার এটা ফেলে দিলে আর কি থাকে বলো, চিংড়ি মাছের নিয়ে এসছে। আর আমার এই ওষুধটা গ্যাসোফাস্ট থাকবেই। আর চিনি নিয়ে এসছে, চিনি আর এটা আদা রসুনের পেস্ট। চিনি এটা কতটা আছে বলতে পারবো না, 1 কেজি না 2 কেজি মতন চিনি আছে। কেন বলো তো চিনিটা এনেছে? চিনি এনেছে ও করবো যে আমাদের গাছের আম নিয়ে এসছি, পেরে নিয়ে এসছি আম, চলো দেখাই। এই যে আম নিয়ে এসছি। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কাঁচা মিঠা আম, না না এটা কাঁচা মিঠা আম না, এটা টক আম, ঠিক আছে? কাঁচা মিঠা আমটা আছে, ওটা আমি রেখেছি কোথায়, আমি ফ্রিজের মধ্যে আছে বোধহয়, ভুল করে এটা কাঁচা মিঠা বলেছি। এটা কাঁচা মিঠা না, এটা টক আম। এটা মনে হয় কত আর হবে, 1 কেজির মতন হবে হয়তো। আম আচার করবো বলে যে চিনি নিয়ে এসছে সোমনাথ। আর এটা হচ্ছে মোচা, ঠিক আছে? বাগানের নয়, এটা কেনা মোচা। আমটা বাগানের, আমাদের বাগানের। এই মোচাটা কেনা মোচা, কিনে নিয়ে এসছি। এটা মোচা করবো চিংড়ি দিয়ে, মোচার চিংড়ি। আর এই যে দেশি খাসির মাংস, আমরা তো সেটাই বলি। তো এটা হচ্ছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়েও করবো। এটা গাছের এঁচোড়, ঠিক আছে? গাছে গেছিলাম, পেরে নিয়ে এসেছি, এটা গাছের এঁচোড়। আর আমার তো ভাত হয়ে গেছে, যেহেতু আমি এখন একটু ভাত খাবো, ওই তরকারি দিয়েই ভাত খাবো। আর সোমনাথ এই দানাগুলো খায় না, এঁচোড়ের দানাগুলো, তাই জন্য আলাদা করে রেখেছি। ঠিক আছে, চলো রুটিটা করে নিই, তারপর আসছি, যা যা রান্না করো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।